আসসালামু আলাইকুম। আমি শাহেনার রান্নাঘর থেকে বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে। দেখেন আমি আলুগুলো কীরকম করে কেটে নিয়েছি। এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি। আপনারা এটা বটি দিয়ে পারেন, ছুরি দিয়ে, গ্রেটার দিয়ে, যে যেভাবে পারেন এভাবে যতটা চিকন করা যায় এভাবে চিকন করে নেবেন। তা আমি আলুগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি আর 1 টেবিল চামচ লবণ নিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে এখন একটু মেখে নিব। দেখেন আলুটা কতটা নরম হয়ে গেছে। এখন যতটা সম্ভব এভাবে চিপে চিপে পানিটা বের করে নিতে হবে। একদম এরকম শুকনো করতে হবে। এই যে এরকম শুকনো, আমি যেভাবে শুকনো করছি এভাবে শুকনো করে নিতে হবে। তা আমি সবগুলো এখন চিপে নিব। সবগুলো আমি চিপে তুলে নিয়েছি পানি থেকে, এরকম শুকনো করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প করে বিট লবণ। যেহেতু আমি লবণ দিয়ে আলুটা মেখে নিয়েছি এজন্য অল্প করে বিট লবণ দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি এখানে শুকনা মরিচ দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি, চাট মশলা, আর ক্রিস্পি করার জন্য আপনারা এখানে চালের গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে ক্রিস্পি হবে। এবং যে নাস্তাটা আমি তৈরি করব এই নাস্তাটা আপনার 3-4 ঘন্টা সুন্দর থাকবে এবং খেতে মুচমুচে হবে। তা এখন আমি সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মেখে নিব। দেখেন সব আমার মাখা হয়ে গেছে। এখন এগুলোকে ভাজতে হবে। চলেন এখন চুলায় যেতে হবে, সবাই মিলে চুলায় চলে যাই। আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন আপনারা যে শেপে দিতে চান সেই শেপে দিতে পারেন। আমি এরকম করে দিচ্ছি তেলে। আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন চুলাটাকে আমি মিডিয়ামে রেখে আস্তে আস্তে ভেজে নিব। 1 পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবেন যে তেলের উপর এভাবে ভেসে আসছে তখন বুঝতে পারবেন যে 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিতে হবে। আমার সবগুলো উল্টানো হয়ে গেছে, এখন আরেক পিঠ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবেন যে এরকম একটা কালার চলে এসেছে তখন তুলে নিতে হবে। তো আমি একটা ঝান্নি নিয়েছি, ঝান্নিতে তেলটা ঝরায় তুলে নিব। আমি টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি।
এই আলুর তৈরি নাস্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেন প্রতিটা কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা? যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক অথবা ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।